ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে গানের ভূমিকা অপরিসীম। প্রতি বছরের মতো এবারের ঈদেও আসছে অসংখ্য নতুন গান, তাই ব্যস্ততা বেড়েছে সঙ্গীতাঙ্গনেও। ঈদের ঠিক আগ মুহূর্তেও রেকর্ডিং শুটিংয়ে ব্যস্ত তারকারা। গানের যুবরাজ খ্যাত দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর স্টেজ শো এর পাশাপাশি তিনি এখন নতুন গান প্রকাশেও নিয়মিত। রমজানের শুরু থেকেই তিনি ঈদের গানের কাজ করছেন। এরই মধ্যে ফিরে পাবো কি তোমায়, জানো কি তুমি, তুমি শুধু সহ একাধিক গান তৈরি করে রেখেছেন, যা ঈদে ধারাবাহিকভাবে প্রকাশ হবে। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান নিয়মিতই নতুন গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন তিনি। এবারের ঈদেও থাকছে তার বিশেষ আয়োজন। এদিকে রমজানের শুরু থেকেই বেশ কয়েকটি ইসলামিক গান ও গজল গেয়েছেন এই সঙ্গীত শিল্পী। ঈদের গান প্রসঙ্গে তিনি বলেন, মূলত বেশ কয়েকটি চ্যানেলে প্রোগ্রাম আছে। আমার বিটিভিতে 2টা প্রোগ্রাম রয়েছে। আরেকটি অনুষ্ঠান হলো রবি চৌধুরী ভাই এবং আমি, সেখানেও 7টি গান আছে দুজনে মিলে, তিনটে সলো গান, একটি ডুয়েট করা। কিন্তু বেশি অনুষ্ঠান করতে পারছি না, আমি ঈদে চলে যাব কাতার, যার কারণেই অনেক অনুষ্ঠান থেকে হয়তো বঞ্চিত হচ্ছি। তাজমহল গড়তাম আমি, পাইলে একটা মমতাজ। গানের কথাটার মধ্যে একটা চমক আছে। গানটি লিখেছেন মনসুর সানি, সুর সঙ্গীত পরিচালক আমাদের খুবই আদরের সম্রাট। আর আইটি মিউজিক স্টেশন থেকে এই গানটি আসবে ঈদ উপলক্ষে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং শুটিং অ্যারেঞ্জমেন্টও খুব চমৎকার ছিল। গানের কথা, সুর, কম্পোজিশন সবকিছু মিলিয়ে এক কথায় বলা যায় ব্যাটে বলে হয়েছে গানটি। 1 ডজন গান নিয়ে ঈদে আসেন মৌসুমী আক্তার সালমা। রমজানেই গানগুলোর কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী। শেষ মুহূর্তেও গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত তিনি। নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, এবছরের ঈদটা খুবই স্পেশাল বিকজ আমার প্রায় 12টা গান তো রিলিজ হচ্ছেই, পাশাপাশি ভালো লাগছে এটা ভেবে যে আমার খুবই স্পেশাল একটা আইটেম গান আসতেছে, দিল দিওয়ানা, এবং এই গানটি আমাদের খুব বড় আকারে মিউজিক ভিডিও করা হচ্ছে। সো আমি অনেক দিন পরে আমার দর্শক এরকম একটা কাজ পাবে। পুরো নাম ফারুক আহমেদ সুমন, কিন্তু গানের জগতের মানুষ তাকে এফ এস সুমন নামেই চিনেন। জান রে তুই, ঘুম পাড়ানি বন্ধু, জাদুরে, বন্ধুরে, তোর বুকের ভিতর সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী তিনি। নিয়মিত কাজও করছেন। এবারের ঈদে আসছে তার বেশ কয়েকটি গান। কয়টা আসবে বলতে পারবো না, না হলেও 5-6টা তো আসবে মিনিমাম, 10টার মতো আসতে পারে। এই আমার ঈদের আয়োজন। তা আমার ক্যারেক্টারের গান। আর গানের টাইটেল হলো ওরে মন পাখি। এটা লেখা হলো মনসুর সানি এবং সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার ছিল। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে। এ সময় তার সুমধুর কণ্ঠে তিনি তার জনপ্রিয় একটি গানের 2 লাইন গুনগুন করে শোনান। ওরে মন পাখি ভালোবাসি তোরে এখনো। জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ ফোক ও রোমান্টিক ঘরানার গান গেয়ে শ্রোতাদের কাছে বিশেষ জায়গা তৈরি করেছেন তিনি। ঈদেও শ্রোতাদের জন্য উপহার দিচ্ছেন বেশ কয়েকটি গান। এবারে আলহামদুলিল্লাহ বেশ ভালো ব্যস্ততাই গেল। ঈদের আগে অনেকগুলো গানের শুটিং কমপ্লিট হলো। আমাদের সঙ্গীতাঙ্গন থেমে নেই এবং আলহামদুলিল্লাহ আমার সব মিলে প্রায় 15-16টা গান রিলিজ হচ্ছে ঈদে। সম্প্রতি ঈদ উপলক্ষে RTVর স্টুডিওতে সমাগম ঘটেছিল জনপ্রিয় সব সঙ্গীত শিল্পীর। ঈদের জন্য আলো ঝলমলে মঞ্চে সুরের জাদু ছড়িয়েছেন শিল্পীরা। এ প্রসঙ্গে নির্মাতা MH মুন্না বলেন, আইকে মিউজিক স্টেশনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে এই আয়োজনটা করা। এখানে হচ্ছে বাংলাদেশের অনেক বিগ সিঙ্গার, লিজেন্ড সিঙ্গার মনির খান, এফ এ সুমন, তারপর আপনার কাজী শুভ, সালমা আপু আছে, সাথী খান আছে, আর অনেকে আছে, প্রায় 40 জনের মতো, প্রায় 40টা গান। সবগুলো গানের কথাই লিখছে হচ্ছে মনসুর সানি ভাই। এছাড়াও এবারের ঈদে বরবাদ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী খায়রুল ওয়াসি। এ প্রসঙ্গে এই শিল্পী বলেন, সিজন 3তে হচ্ছে 3টা গানের সুর সঙ্গীত আমি নিজেই করেছি। বরবাদে আমার কম্পোজিশন এবং আমার গাওয়া গান রয়েছে। আমি আজকে এই প্রথম ডিসক্লোজ করছি হচ্ছে মিডিয়াতে। আমি কোনোখানে বলিনি, যেহেতু বললাম আমি কেন বলবো, কারণ আমি খুবই এক্সাইটেড। এ সময় শিল্পীরা তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শুনিয়েছিলেন। মেহেরা রহমান, সিমরান, RTV।